ধরেছিলাম, এখন খুব লজ্জা করছে। আমার ভাবনার ছেদ ঘটিয়ে ভাবি আবার বলা শুরু করলো, আরিয়ান, আমি তোমাকে মনে হয় কিছু বলতে চাইছি, তুমি কি আমার কথা শুনবে না? জি ভাবি, বলুন, আমি শুনছি। আমি জানি তোমার সাথে আমার এমন ভাবে বিয়ে হয়েছে যে তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম। প্রথমে তার জন্য আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমার সবসময় খেয়াল রাখবো, সবকিছু করতে পারবো, কিন্তু তোমার ভাইয়ার ভালোবাসার জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না। আর একটা কথা হলো, তুমি আমাকে আম্মুর সামনে তুমি বলে ডাকবে, কারণ তোমার আর আমার বিয়ে হয়েছে। তুমি যদি আমাকে ভাবি বলে ডাকো, এটা আম্মু শুনলে খুব কষ্ট পাবে। এ কথা বলে ভাবি চোখ মুছে চলে গেল। আমি ধপাস করে বসে পড়লাম। আসলে এই মহিলার উদ্দেশ্যটা কি? আমি এবার নিজেকে সামলে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখি ভাবি আম্মুর সাথে নাস্তা তৈরি করছে। আম্মু আমার দিকে তাকিয়ে আমাকে ডাক দিল। আমি আম্মুর কথা শুনে আম্মুর কাছে গিয়ে দাঁড়ালাম। এবার আম্মু আমাকে বলল, বাবা, কি হয়েছে তোর? মুখটা এরকম লাগছে কেন? আমি যে ভালো নেই, কি করে বলি? আমি এবার নিজেকে সামলে বললাম, কি যে বলো না আম্মু, আমি তো অনেক খুশি আছি। দেখছো না কত হ্যাপি মোমেন্টে আছি? ঠিক তো বাবা? হ্যাঁ, একদম ঠিক। তুমি কোনো চিন্তা করো না আম্মু, তাড়াতাড়ি খেতে দাও, আমি কলেজে যাব আজ। তোর নতুন বিয়ে হলো মাত্র, তার মধ্যে কলেজে যাবি? বাড়িতে মেয়েটা একা থাকে, ওকে একটু সময় দিতেও তো পারিস। আমি কিছু বলতে যাব, তখনই ভাবি বলল, আম্মু, আরিয়ান যাক কলেজে, সমস্যা নেই। আর আমি শুনেছি ওর নাকি আজ গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, তাই ওকে তোরা যা ভালো মনে করিস সেটাই কর। আমি আর কিছু বলছি না, চুপ করে আছি। আমার কথাটা ভাবি বলে দিল, ভালোই হলো। তারপর আমি চলে আসলাম কলেজে, ক্যান্টিনে একটা চেয়ারে বসলাম। আমাকে দেখে সাগর আমার মাথায় হাত দিয়ে বলল, এভাবে বসে থাকলে তো সব সমস্যার সমাধান হবে না, আমাদের কিছু একটা করতে হবে তো, নাকি? তুই বল আমি কি করব? এইদিকে বৃষ্টিকেও ছাড়তে পারবো না, আর ভাবিকেও না। যখন যাহা তখন তাহা, পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে। এখন চল বাহির থেকে ঘুরে আসি। ঠিক বলেছিস বন্ধু, তুই আমার পাশে থাকলে সবকিছুই মানিয়ে নিতে পারবো। আমি তোর পাশে অল টাইম আছি। এখন চল, বৃষ্টি হয়তো ক্লাস শেষে তোর জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ চল। এরপর আমরা বৃষ্টির সাথে দেখা করতে চলে যাই। আমার মোবাইলে একটা কল আসলো, রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে আসছে, আমি রিয়া। এবার বুঝতে পারলাম আমার ভাবি, আমার বউ বলল, কোথায় তুমি? ক্যান্টিনে বন্ধুদের সাথে। আচ্ছা তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে বসে থাকবো। এমা, কেন বসে আছেন কেন? আপনি খেয়ে নিন, আমি খাবো না। চুপ, তাড়াতাড়ি বাসায় এসো। এই বলে রিয়া ফোন কেটে দিল। আমি বুঝতে পারলাম রিয়া রেগে গেছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না রিয়া আমার উপর এত কেয়ার কেন করছে, আমার জন্য না খেয়ে বসে আছে। এরকম তো আমি কখনো রিয়াকে করতে দেখিনি। কি চাইছে রিয়া আমার কাছ থেকে? কিছু বলতে চেয়েও বেশি কিছু বললাম না। তারপর চলে গেলাম বাহিরে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও সোফায় শুতে গেলাম। ভাবি দৌড়ে এসে বলল, এখানে শুয়ে আছো কেন? তাহলে কোথায় শুবো? খাটে শুবে, তবে মাঝখানে একটা বালিশ দিলেই হবে তো। শোনো, আজ থেকে বিছানায় শুবে, তবে মাঝখানে একটা বালিশ দিলেই হবে, আর তো কোনো সমস্যা নেই। আমি রিয়া ভাবির কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে আছি। রিয়া সোফা থেকে বালিশটা বিছানায় নিয়ে গেল। আমি আর কি করব? আমি নিরুপায় হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ওইদিকে মুখ করে আমি শুয়ে আছি, উনি আর একদিকে মুখ করে শুয়ে আছে। দুজন নীরব ছিলাম, কেউ কোনো কথা বলছি না।